This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজের চাপ প্রচুর এমনই অভিযোগ তুলে বিক্ষোভে এবার বিএলওরা এনুমারেশন ফর্মে ডেটা এন্ট্রির দায়িত্ব থেকে অব্যাহতি দাবি। মেদিনীপুরে বিডিও অফিসে বিক্ষোভ বিএলওদের। কমিশনকে জানানো হবে বিএলওদের কথা জানিয়েছেন বিডিও। আর একই অভিযোগে করিমপুরেও বিক্ষোভ বিএলওদের। আবার আমরা যে পৌঁছাচ্ছি এখন নয়, আপনি করে আসুন, এইভাবে আমাদের আমরা মানুষ। মেদিনীপুরে বিডিও অফিসে বিক্ষোভ বিএলওদের। আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কমিশনকে জানানো হবে বিএলওদের কথা বিডিও তরফ থেকে জানানো হয়েছে। আর একই অভিযোগে করিমপুরেও সেখানেও বিক্ষোভ বিএলওদের। দেখুন দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে, মেদিনীপুর এবং করিমপুরে সেখানে বিক্ষোভ বিএলওদের। আমরা ফর্ম কালেক্ট ডাটা এন্ট্রি করবো না, আপলোড করতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা ফর্ম কালেক্ট করব, এসে জমা করব। আর ফোন নাম্বারটা সবথেকে হচ্ছে ফোন নাম্বারটা পাবলিক হয়ে গেল। আমাদের জন্য একটা স্পেশাল ফোন নাম্বার করে দিতে পারতেন। এই আমাদের যে পার্সোনাল ফোনটা আমাদের পাবলিক হয়ে গেল। ফর্মটা ডিস্ট্রিবিউশন যত দ্রুত করা গেছে তার থেকেও অর্ধেক সময়, মানে অর্ধেক আরো সময়টা আরো বেশি লেগে যাবে আমাদের ফর্মটা কালেকশন করতে। কারণ আমাদেরকে রেকটিফিকেশন করতেই হবে। যদি একটা ভুল দেখে যায় তার দায়ভার আমাদের। তার সঙ্গে সঙ্গে আবার একটা নির্দেশিকা যে ডাটা এন্ট্রিটা আমাদেরকে করতে হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রি আমরা করতে পারবো না। আপনারা ডাটা এন্ট্রি জন্য লোক রাখুন। প্রয়োজনে আমরা দেশের জন্য এই ফর্ম দেওয়া এবং ফর্ম তোলা, আমাদের যে রেনুমারেশন দেওয়া হবে সেই রেনুমারেশনে আমাদেরকে না দিয়ে অন্য লোক রেখে ডাটা এন্ট্রিটা করা হোক। অভিযোগ করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে এটা কোনো সুরাহা করা যায়। আমরা হেল্পটা করব, যতটা সম্ভব আমরা করব। কিছু মহিলার অভিযোগ আছে তাদের পার্সোনাল নাম্বার পাবলিসিটি হয়ে যাচ্ছে মেয়ের জন্য, বিয়ের জন্য। এ ব্যাপারে কিছু পার্সোনাল নাম্বার পাবলিসিটি হয়ে যাচ্ছে কেন কি এটা হয়তো পাবলিকলি অ্যাভেলেবেল আছে। তো আপনারা জানেন যে বিএলওর নাম্বার তো এখন সাইটে পাওয়া যায়, তো ওখান থেকে অ্যাক্সেস করতে পারছে, এটাই হবে। আমাদেরও নাম্বার তো পাবলিকলি আছে, যেটা অফিসিয়াল নাম্বার। বিএলওর উপস্থিতিতে তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালন আর সেই নিয়ে বিতর্ক। কলকাতার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার, বিএলও অর্পিতা দাসের উপস্থিতিতে জন্মদিন পালনে জোর বিতর্ক। 18 নম্বর পুরো ওয়ার্ডে রয়েছে নিষিদ্ধ পল্লী। এসআইআর আবহে নিষিদ্ধ পল্লীর বহু মেয়ের নাম বাদের আশঙ্কার এই আবহে বিএলওর উপস্থিতিতে কাউন্সিলরের জন্মদিন পালনে কটাক্ষ বিরোধীদের। এটাই তো হয়ে গেছে সমস্যা। আসলে তৃণমূল মনে করছে যে তৃণমূলের দলের বিএলওদের, মানে দলের কর্মীদের বিএলও বানিয়ে দিলে আপনি এসআইআর এর যে কাজ আসল চিহ্নিতকরণ করা, যারা মৃত, যারা ডুপ্লিকেট ভোটার, যারা অনুপ্রবেশকারী, সেই কাজটা বোধহয় সুবিধা হয়ে যাবে। সুবিধা হবে না, নাম কাটাবো তো ভাববেন না আপনি কেক কাটবেন। আমি আশা করি সেখানকার যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করবেন। এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয়, যেরকম 80 জন বিএলওর জেল হয়েছে বিহারে, সেরকম যেন পশ্চিমবঙ্গেও হয়। তো বিএলও হলে কি সে তার পারিবারিক ইভেন্টে যোগ দিতে পারবে না? বিএলও তার নিজের জায়গায় অফিসিয়াল কাজটা স্বচ্ছতার সাথে করছে কিনা সেটাই হচ্ছে আসল বিষয়। বহু বিএলও আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়, একইভাবে অনেক বিএলও আছে যারা বিজেপি নেতাদের আত্মীয়। আত্মীয়র জন্মদিনে পালন করতে যেতে পারবেন না, কেক খাওয়াতে পারবেন না, কোথায় লেখা আছে? সে বিএলও হিসেবে তার কাজটা পালন করছে কিনা সেটা হচ্ছে মূল উপজীব্য। সে যদি তার পরিবার সূত্রে আত্মীয় হয়, এখানে তিনি যদি তার কাজকে উপেক্ষা করে কাজে যদি পক্ষপাতিত্ব করেন, নিশ্চয়ই আপনার বলার জায়গা থাকবে। কারণ ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে এটা বলার কোনো অবকাশই থাকে না। এইগুলো আসলে তারাই এইসব সস্তার রাজনীতি করে যাদের অ্যাকচুয়াল মাঠে ময়দানে রাজনীতির কোনো জায়গা থাকে না। মালদায় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সমিতির জেলা সভাপতি বিএলও, জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের বিজেপি। বিএলও আশিস মণ্ডলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। দলীয় পদ পাওয়ার আগেই বিএলও হয়েছেন দাবি আশিসের। নির্বাচন কমিশনের উপরই দায় ঠেলছে তৃণমূল কংগ্রেস। পার্টি চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলে যারা সরাসরি আছে যুক্ত বা নেতা আছেন তাদেরকে যাতে বিএলও নিয়োগ না করা হয়।
কিন্তু সার্বিকভাবে আমরা যেটা দেখতে পেলাম যে প্রত্যেকটা জায়গায় এরকম রয়েছে। ডিএম ম্যাডামকে একটা অনুরোধ আমরা করব যে বিএলওদেরকে আপনি বুঝে নেন, কারণ ডিপার্টমেন্টাল বিষয় আছে। আর তৃণমূল কংগ্রেসকে আমরা বুঝে নেব, ভারতীয় জনতা পার্টি ওদেরকে ঠান্ডা কিভাবে করতে হয়, আমাদের ডান্ডা বিজেপির বুথ স্তরে রেডি আছে। বিজেপি যে কথাগুলো বলছে যে ডান্ডাতে সোয়েটার লাগিয়ে তৃণমূল নেতাদের কর্মীদের মারবে, এটা তাদের পক্ষেই বলা সম্ভব, কারণ তারা এগুলো করে। আমি দায়িত্বটা সরকারিভাবে আগস্ট মাসের 4 তারিখ পেয়েছি। এবার 4 তারিখ থেকে আমি অফিসিয়ালিভাবে কাজটা করে আসছি, কিন্তু আমি দলগতভাবে দায়িত্বটা পেয়েছি এই মাসের 8 তারিখ। এবার আমাদের ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছে এই মাসের 4 তারিখ। এবার এটা আমি জেলা প্রশাসনকে জানিয়েছি, জেলা প্রশাসন যেটা ভালো মনে করবে সেটা দেখবে। অভিযোগ তো যে কেউ করতেই পারে।